প্রিয় দর্শক, মেঘনা নদীর নাসিরঘাট নামে, ভোলার নাসিরঘাট নামে এই জায়গাটার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, মূলত দুদিন আগের ঘটনা এটা সম্ভবত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এত বড় একটা বিশাল জাহাজ চরের মধ্যে। আমি অবাক হয়েছি এটা দেখে যে একদম জাহাজের সামনে থেকে শুরু করে পপুলার শেপ পর্যন্ত মাটির উপরে উঠে গেছে। দর্শক, জাহাজ নদীতে প্রায় সময় চরের উপরে উঠে যায়, এই ঘটনা অহরহর শুনেছি। বাট একটা পুরো জাহাজ যে এইভাবে চরের উপরে উঠে যাবে, এটা একেবারে চিন্তাধারারও বাইরে। যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন ড্রোন শ্যুটের মাধ্যমে এই ভিডিওটা পুরোপুরিভাবে শ্যুট করেছে। সাধারণত ড্রোনের মাধ্যমে শ্যুট না করলে এই দৃশ্যটা পুরোপুরি দেখা হয়তো সম্ভব হতো না। আমি জাস্ট ভিডিওটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। বাট এটা সত্যিই একটা অবাক করা দৃশ্য যে একটা পুরো জাহাজ সম্পূর্ণ মাটির উপরে উঠে গেছে শুধুমাত্র চর জায়গার কারণে। আমি জানি না জোয়ার আসলে এই জাহাজটা পানিতে নামানো কতটুকু সহজ হবে, কারণ সাধারণত আমি যা দেখেছি যে যখন ভাটা লেগে যায় তখন সাধারণত জাহাজ যদি নদীর পাড়ে থাকে বা এরকম চর জাতীয় জায়গায় থাকে, হয়তো বা জাহাজের সামনের অংশ বা কোনো একটা সাইড এরকম আপনার চরের মধ্যে আটকে গেছে, আবার জোয়ার আসলে সেটা নেমে গেছে। বাট এই ঘটনা আমার মনে হয় অ্যাভেলেবেল না, যে একটি পুরো জাহাজ চরের মধ্যে আটকে গেছে। আর এই ধরনের ঘটনা যখন ঘটে তখন যে জাহাজের কতখানি বিপদ হতে পারে সেটা হয়তো আপনাদের ধারণারও বাইরে অনেকের। কারণ আপনার এই ধরনের ঘটনা যখন ঘটে, যখন একটি জাহাজ এইভাবে আপনার চরের উপরে উঠে যায়, তখন কিন্তু জাহাজের তলার প্লেটে প্রেসার পড়ে, অনেক প্রেসার পড়ে, যার কারণে আপনার জাহাজের তলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম ঘটনা আছে যে আপনার চরে ওঠার পর মাঝখান থেকে তলা ফেটে গেছে, তারপর সেইখানেই জাহাজ ডুবে যাওয়ার মতো ঘটনা কিন্তু দেখা গেছে। তো এই যে আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কিন্তু ওই রকম দুর্ঘটনা থেকে কম কিছু নয়। কারণ আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে আসলে কোনো রকম প্রেসারে পড়ে জাহাজের তলায় কোনো কিছু হয়েছে কিনা। আর এটা যতক্ষণ পর্যন্ত জোয়ার না আসবে, যতক্ষণ পর্যন্ত জাহাজটা পানিতে না ভাসবে, ততক্ষণ পর্যন্ত এরাও বলতে পারবে না জাহাজের তলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেফাজত করুন, জাহাজটির যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করুক। কারণ বুঝতেই পারছেন, মালিকের কোটি কোটি টাকার সম্পদ। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।